שלום לכם, אזרחי ישראל היקרים. היום אישרתי মিশরের সাথে ঐতিহাসিক এক চুক্তির ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার দুই দেশের মধ্যে $35 বিলিয়ন জ্বালানি চুক্তির ঘোষণা দেন তিনি। כמעצמת אנרגיה אזורית টেলিভিশনে দেয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাস চুক্তি এটি। দেশটির স্থানীয় মুদ্রায় এই চুক্তির মূল্য দাঁড়িয়েছে 112 বিলিয়ন শেকেলস। יש השותפות ישראליות והן יספקו גז আজ আমি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তির অনুমোদন দিয়েছি। নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে একমত হওয়ার পরই এই চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে আরও অনেক স্বার্থ রয়েছে। এটা আমাদের আঞ্চলিক শক্তি এবং স্থিতিশীলতা আরও বাড়াবে। והיא תורמת ליציבות באזורנו. নেতানিয়াহু বলেন, আমেরিকার শেভরন কোম্পানির মাধ্যমে মিশরে গ্যাস সরবরাহ করা হবে। কায়রোর সাথে অন্য বিষয়গুলো নিয়ে সমঝোতার পরই জ্বালানি এই চুক্তি হয়েছে বলেও জানান তিনি। ইসরায়েলের মাধ্যমে মিশরের চলমান গ্যাস সংকট দূর হবে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। জ্বালানির এই চুক্তির বিনিময়ে মিশরের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তা ও স্বার্থ সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয় আদায় করে নিয়েছে তেল আবিব, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে সেসব সমঝোতার বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। 2022 সাল থেকেই উৎপাদন কমে আসায় গ্যাসের সংকটে ভুগছে মিশর। তাই আঞ্চলিক সাপ্লাই হাব হিসেবে নিজেদের গড়ে তোলার পরিকল্পনা বাদ দেয় দেশটি। সংকট মেটাতে ইসরায়েলের প্রতি নির্ভরশীলতা বাড়তে থাকে আবদেল ফাত্তাহ আল সিসি সরকারের। 1979 সালে দুই দেশের সম্পর্ক স্থাপন হলেও প্রায় এক দশক ধরে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে কোনো সরাসরি বৈঠক হয়নি। কয়েক মাস ধরেই নেতানিয়াহু সিসির এমন একটি সামিট আয়োজনে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। এর আগে গত অক্টোবরে মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নেতানিয়াহু। তবে তুর্কির বিরোধিতায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায় বলে তথ্য উঠে আসে। ধারণা করা হচ্ছে, জ্বালানির এই চুক্তি আসন্ন নেতানিয়াহু সিসি বৈঠকেরই পূর্বাভাস। ক্ষমতায় থাকতে মিশরের সিসি সরকার আমেরিকা ও ইসরায়েলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে অভিযোগ রয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।